মনে করি আমরা একটি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছি এবং এরা হলো জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত শিশুরা। তারা একেকজন একেক বয়সী এবং আমরা জানতে চাই যে প্রত্যেক বয়সের কতজন করে শিশু আমাদের অনুষ্ঠানে আছে। আমরা সংখ্যা রেখায় বিন্দু পাতনের মাধ্যমে এটা নির্ণয় করতে পারি। এখন সংখ্যা রেখায় বিন্দু পাতন বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? এসো দেখি যে আমরা এখানে আসলে কি করছি। তো আমি এখানে একটি রেখা আঁকব এবং তারপর আমি এখানে প্রত্যেকটি বয়সকে স্থাপন করব। আমার এখানে ৩ বছর থেকে শুরু করে ৭ বছর পর্যন্ত বয়সের শিশু আছে। তাহলে আমি বয়স স্থাপন করি। ৩, ৪, ৫, ৬, ৭। আমার ২ থেকে শুরু করা প্রয়োজন নেই বা আমার এদিকে ৮ পর্যন্তও যেতে হবে না, তবে আমি চাইলে যেতে পারি। তাহলে এখন দেখি প্রত্যেকটি বয়সের কতজন করে শিশু রয়েছে। এখানে দেখা যাচ্ছে একজন হলো দিয়া, যার বয়স ৩ বছর। তাহলে আমি এখন ৩-এর এখানে একটি এক্স বসাতে পারি বা আমি এখানে একটি বিন্দু বসাতে পারি। এটা দিয়ে শুধু বোঝাচ্ছে যে এই শিশুটির বয়স ৩ বছর। এরপর আমার কাছে আছে ইমরান, যার বয়স ৫। তাহলে আমি তাকে এই বিন্দুটি দিয়ে প্রকাশ করব। এটা বোঝাচ্ছে ইমরান, যার বয়স ৫ বছর। তারপর আছে সুরাইয়া, যার বয়সও ৫ বছর। তাহলে ৫-এ আমাদের একাধিক শিশু রয়েছে। তাহলে ৫ বছরের এখানে আমরা এখন ২ জন শিশু পাচ্ছি। এটা হলো ইমরান, এটা হলো সুরাইয়া। এরপর আছে জোসেফ, যার বয়স ৬ বছর। তাহলে তাকে আমরা এখানে বসাবো। এরপর আছে বিক্রম, যার বয়সও ৬। আচ্ছা, আমি এটা নামের সাথে মিলিয়ে একই রঙে করি। তাহলে বিক্রম হলো ৬ বছর বয়সী। এরপর আমাদের আছে লুনা, যার বয়স ৭। তাহলে এটা হবে এখানে। এবং সবশেষে আছে তানিয়া, যার বয়স ৬। তাহলে এভাবেই আমার কাছে যে সকল তথ্য এই সারণীতে ছিল, আমি তার সবগুলোকেই এই সংখ্যা রেখায় প্রকাশ করে ফেললাম। আর এইভাবে সংখ্যা রেখায় দেখলে আমাদের জন্য প্রতিটি বয়সের কতজন করে শিশু আছে তা বের করা সহজ হয়ে যায়। এখানে দেখেই বুঝতে পারছি যে আমাদের ৪ বছর বয়সী কেউ নেই। তারপর আমাদের এখানে সবচেয়ে বেশি শিশু আছে ৬ বছর বয়সী। এখন যদি আমাদেরকে এই সারণীটি দেয়া না থাকতো, আচ্ছা আমি এটিকে সরিয়ে ফেলি। এখন আমাদের কাছে যদি শুধু এই চিত্রটি থাকতো এবং আমাদেরকে যদি বলে দেয়া হতো যে এটা আসলে বয়স বোঝায় আর প্রতিটি বিন্দু দিয়ে অনুষ্ঠানে আসা এক একটি শিশুকে বোঝানো হয়, তাহলে এই সংখ্যা রেখা অনুসারে এই অনুষ্ঠানে ৫ বছরের বেশি বয়সী কতজন ছিল। তাহলে তুমি এই সংখ্যা রেখাটি দেখে বলতে পারবে যে তারা হবে ৬ বছর এবং ৭ বছর বয়সী, এবং এরপর যদি আরও কোনো বয়স থাকে তাহলে সেই বয়সী। তাহলে এখানের এই বিন্দুগুলোর দিকে লক্ষ্য করি। এরা সবাই ৫ বছরের চেয়ে বেশি বয়সী। তাহলে এখানে আছে ৬ বছর বয়সী ৩ জন এবং ৭ বছর বয়সী ১ জন। তুমি এর উল্টোটাও করতে পারতে। তুমি দেখতে পারতে যে কতজন শিশু ৫ বছরের কম বয়সী, এবং সেখানে তুমি বিন্দুগুলো গুনলে দেখতে পেতে অনুষ্ঠানে ৫ বছরের কম বয়সী কেবল ১ জন শিশু রয়েছে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছ।